হ্যালো বন্ধুরা, অনেকদিন বাদে আবার তোমাদের সাথে দেখা। তো তা কেমন কাটলো সর পুজো? আশা করি ভালো কেটেছে। দেখতে দেখতে দীপাবলিও চলে এলো। আজকে এলাম একটা নতুন না, পুরোনো জিনিস। সামনে একটা রাইড করবো বলে একটা পরিকল্পনা করছি। তো সেই রাইডের জন্য কিছু কিছু করে গাড়িতে মডিফিকেশান করছি। যেমন আজকে আমি আমার গাড়িতে SP-125 ব্লু হুইল, সেখানে আমি মডিফিকেশান করতে চলেছি। তোমার ফগ ল্যাম্প লাগাবো আর হ্যাজার্ড, মানে ওই 4টে ইন্ডিকেটার একসঙ্গে জ্বলে, সেই সিস্টেমটা করব। চলো ওর জন্য কী কী লাগবে সেটা আগে দেখে নিই, তারপর তোমাদের আমি কানেকশানটা বুঝিয়ে দিচ্ছি। কানেকশানটা হয়তো আমি তোমাদের যখন বাইকে কানেক্ট করবো সেই অবস্থা দেখাতে পারবো না, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে কানেকশানটা করাটা একটু চাপ হবে। তো তোমাদের খাতায় কলমে ব্যাপারটা ভালোভাবে বুঝিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাও করতে পারো। আর কোনো কনফিউশন থাকলে তো কমেন্ট বক্সে আছে, জানিও। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো এই কানেকশানটা বোঝার আগে আমাদের একটা বেসিক জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে কানেকশানটা কীভাবে তৈরি হয়, কীভাবে ফ্লো হয় কারেন্ট, সে ব্যাপারটা। এখানে একটা ধরো ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ। কারেন্ট তোমার ফ্লো করবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। এবার ধরো আমাকে একটা যদি লাইট জ্বালাতে হয়, তাহলে আমাকে কীভাবে লাইটটা জ্বালাতে হবে? এইটা হচ্ছে তোমার ব্যাটারি বা পাওয়ার সোর্স। এইখানে ধরো লাইটটা আছে, এই লাইটেরও দুটো টার্মিনাল থাকে। এবার আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট ফ্লো করে, মানে এই ব্যাটারির এই টার্মিনাল একটা, এটা হচ্ছে তোমার পজিটিভ, এটা হচ্ছে তোমার নেগেটিভ। এই পজিটিভের সঙ্গে এখানে কানেক্ট হবে, আর এর সঙ্গে এখানে কানেক্ট হবে, মানে কারেন্ট এদিক থেকে এদিকে গিয়ে বাল্বকে গ্লো করে আর এরম ফিরে আসবে। এইভাবে হচ্ছে তোমার লাইটটা জ্বলবে। এবার এটা করে কানেকশান করলে তো সবসময় লাইট জ্বলতে থাকবে, তার মানে আমার একটা সুইচ লাগবে। সুইচটা কোথায় হবে? সুইচটা আমাকে এই জায়গাটাতে লাগাতে হবে, মানে আমার কানেকশানটা দাঁড়াবে হচ্ছে তোমার ব্যাটারি, সুইচ, লাইট। এখানে ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এটা সুইচের দুটো টার্মিনাল, এটা লাইটের দুটো টার্মিনাল, ব্যাটারি নেগেটিভ টার্মিনাল, পজিটিভ নেগেটিভ। মানে আমাকে এর সঙ্গে এর কানেকশান করতে হবে, এটার সঙ্গে এখানে কানেকশান, এটা আবার এখানে। যখন আমি সুইচ অন করব, ব্যাটারি পাওয়ারটা এখান দিয়ে ফ্লো করে এই করে এসে লাইটকে জ্বালিয়ে আবার ফিরে আসবে। সুইচটা যখন অফ থাকবে এটা কেটে যাবে, কানেকশান যেতে পারে না, লাইট জ্বলবে না। এটাই হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এবার আমি তোমাদের দেখাবো যে ডুয়েল ইন্ডিকেটারটা SP-125-এ আমরা কীভাবে কানেক্ট করব। এই যে ধরো দুটো ইন্ডিকেটার, এটা ধরে নিলাম রাইট, এটা লেফট। যেমন বললাম বাল্বের দুটো করে টার্মিনাল হয়, এরও দুটো টার্মিনাল হবে, এরও দুটো টার্মিনাল হবে। সামহার এখানে আমাদের বাইকের ব্যাটারি থাকে, যেখান থেকে আমাদের কানেকশানটা আসে। এর মাঝে সিও থাকে, অনেক কিছু থাকে, আমাদের বেসিকটা বোঝাচ্ছি। এবার এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এই লাইট জ্বালাতে আমি কি বললাম, যে পজিটিভ থেকে একটা কানেকশান যাবে, গিয়ে আরেকটা কানেকশান তোমার নেগেটিভে ফিরে আসবে।
ঠিক আছে, সেম এটা পজিটিভ থেকে একটা কানেকশান যাবে, নেগেটিভে আরেকটা কানেকশান ফিরে আসবে। ঠিক আছে, এইভাবে। এবার যদি আমার সুইচ দিতে হয়, সুইচ আমরা সবসময় পজিটিভে দিই, মানে এর এখানটাকে আমার একটা সুইচ, এর এখানে একটা আমাকে সুইচ, এটা থেকে অন অফ করলে আমাদের লেফট রাইটে ইন্ডিকেটার যেটা জ্বলে নেবে সেটা হবে। এবার আমাকে করতে হবে যাতে একসঙ্গে দুটো ইন্ডিকেটার জ্বলে। তার মানে আমাকে কী করতে হবে, চলো দেখি। লাইট কখন জ্বলবে, যখন আমার দুটো সার্কিট, মানে পুরো সার্কিটটা কমপ্লিট হবে, কারেন্ট ফ্লো করে আর ফিরেতে আসতে পারবে তখন। তার মানে আমরা এর আগেরটাতে আমরা কি দেখলাম, যে কারেন্ট কীভাবে ফ্লো করছে, পজিটিভ থেকে এই ইন্ডিকেটারে যাচ্ছে, এখান থেকে ফিরে আসছে, মাঝে একটা সুইচ, এরও তাই। এবার যদি আমাকে এটা কি, এর সুইচ জ্বালালে এই কানেকশান পাচ্ছে, এ ব্লিঙ্ক করবে, এর সুইচ জ্বালালে এই কানেকশান পাচ্ছে, এ ব্লিঙ্ক করবে, এই সুইচ জ্বালালে কোনো এ ব্লিঙ্ক করবে না, এটার সুইচ জ্বালালে কোনো এটা ব্লিঙ্ক করবে না। কিন্তু আমাদের হ্যাজার্ডে কী করতে হবে, একসঙ্গে সব কটাকে করতে হবে। তো আমাকে করতে হবে কি, এখান থেকে একটা পজিটিভে দেব, এই পজিটিভ থেকে আমাকে কানেকশান একটা এই পজিটিভে দিতে হবে, দিয়ে এই নেগেটিভ থেকে ফিরিয়ে আনতে হবে। তার মানে কারেন্ট আমার এখান থেকে ফ্লো করে এই পজিটিভে গিয়ে, একে চালিয়ে এই পজিটিভে গিয়ে এখান দিয়ে ফিরে এলো। এবার এদের দুজনের এর নেগেটিভটা যেমন আগে যেমন কানেকশান ছিল আমাদের নর্মাল এখানে, আর অনলি এটা হচ্ছে এখানে, মানে এই তোমার 1 1 1 1, এটা হচ্ছে আমাদের প্রাথমিক কানেকশান, শুধু অনলি লেফট রাইট। শুধু আমাদের এই দুটোকে শর্ট করতে হবে এই টার্মিনাল 2টা দিয়ে, এইখানটাতে যেখানে আমাদের সুইচটা থাকবে, যেটা দিয়ে আমরা চারটে ইন্ডিকেটার একসঙ্গে জ্বালাবো কি জ্বালাবো না সেটা আমরা কন্ট্রোল করব। মানে জাস্ট যে কোনো একটাকে আমাদের পজিটিভটাকে শর্ট করে দিতে হবে, তাহলে কী হবে, কারেন্টটা এখান দিয়ে গিয়ে একে কমপ্লিট করে একে অন করে ফেরত চলে আসবে। বুঝলাম আমরা? তো আমরা দেখে নিলাম যে কী করে দুটো ইন্ডিকেটারকে হ্যাজার্ড হিসাবে জ্বালানো যায়, হ্যাজার্ড লাইট হিসাবে জ্বালানো যায়। তো এবার আমরা বাইকে কী করে কানেকশানটা করব। বাইকের যখন তুমি সামনে হেডলাইটটা খুলবে, ওখানেও দেখবে একটা ইন্ডিকেটার থেকে দুটো ওয়্যার, আরেকটা ইন্ডিকেটার থেকে দুটো ওয়্যার বেরিয়ে এসছে। এতে আমরা SP125 একটা কালার কোডিংয়ের ব্যাপার আছে। এর যে নেগেটিভ টার্মিনালগুলো হয় সেগুলো নেগেটিভ টার্মিনাল, সেটা হচ্ছে গ্রিন দেখবে, আর যেটা পজিটিভ সেটা একটাতে আছে রেড, আরেকটাতে আছে ব্লু। অনেক সময় ব্লুটা পুরো ব্লু থাকে না, একটু গ্রিনিশ থাকে বা কিছু, কিন্তু নেগেটিভটা একবারে গ্রিন। এইটা হচ্ছে অনেকে গ্রাউন্ড বলে ডিনোট করে থাকে, বা অনেকে নেগেটিভও বলে। এটা যেটা আমরা এখানে দেখছি এই নেগেটিভে কানেকশান হচ্ছে, তার মানে এই যে একটা রেড আর একটা ব্লু বা গ্রিনিশ ব্লু, এই দুটোকে আমাদের শর্ট করতে হবে। তাহলে এটা গ্রিন নিশ ব্লু, এটা রেড, এই দুটোকে আমরা শর্ট করলে আমাদের কানেকশানটা কমপ্লিট হয়ে যাবে। তখন আমাদের দুটো ইন্ডিকেটার একসঙ্গেই চলবে। কখনোই এই গ্রিন দুটোকে শর্ট করবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো এখান দিয়ে গিয়ে ফেরত আসার সময় ওখান দিয়ে হতে পারে, কিন্তু ওটা ইসিউতে ফল্ট হিসাবে দেখাবে। অলওয়েজ পজিটিভের মধ্যে সুইচ লাগাবে। এইভাবে আমরা হ্যাজার্ডটা করতে পারবো, যেটাতে আমরা একসঙ্গে চারটে ইন্ডিকেটার চালাতে পারি। প্রথমে আমরা যে লেফটের ইন্ডিকেটার বা রাইট ইন্ডিকেটারটা চালিয়ে এই সুইচটাকে অন করে দেবো, তো আমাদের চারটে ইন্ডিকেটার একসঙ্গে জ্বলতে শুরু করবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিও। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট, কিভাবে ফগ ল্যাম্পের কানেকশান হয়। তো আমাদের ফগ ল্যাম্পের কানেকশানের জন্য আমাদের কি কি লাগবে, দুটো ফগ ল্যাম্প, একটা রিলে, ওয়্যার,
সুইচ, জিপ টাই, হিট সিঙ্ক। ফগ ল্যাম্পের ওয়াটেজ তোমার বাইকের ব্যাটারি ক্যাপাসিটির উপর, তার উপর ডিপেন্ড করছে রিয়েলে। আমি এখানে ইউজ করেছি 30 অ্যাম্পিয়ারের। ওয়্যার চেষ্টা করবে 0.5 থেকে 1.5 মধ্যেই নেওয়ার। সুইচ, আমরা এখানে ফগ ল্যাম্পটা হচ্ছে তোমার, আমি যেটা তোমার কানেকশান দেখাবো সেটা হচ্ছে এক ধরনের লাইট হবে, যে মানে হোয়াইট হলে হোয়াইট, ইয়েলো হলে ইয়েলো। এখন অনেক কিছু ফগ ল্যাম্প আছে যেগুলোতে তোমার একবার হোয়াইট হয় একবার ইয়েলো হয়, সেগুলো তোমার 3টে তারের হয়। আমি যেটা দেখো ফগ ল্যাম্প 2টো তারের। জিপটা হচ্ছে বাঁধার জন্য, হিট সিঙ্ক হচ্ছে তোমার জয়েন্টগুলোকে যাতে ওয়াটারপ্রুফ করা যায়, ভালো সলিড করে আটকানো যায় সেই জন্য। এবার হচ্ছে সবথেকে বড় কনফিউশনের জায়গা হচ্ছে রিলে। রিলের পিনগুলো আমাদের বুঝতে হবে। রিলেটা আমাদের দেখতে হচ্ছে এখানটা চৌকো, আমি ছবি সাইডে দিয়ে দেবো, যার মধ্যে 4টে পিন থাকে। 4টে পিনে 4টে নাম্বার, 87, 30, 85, 86। এবার রিলেটা কি? রিলেটা হলো ওয়ান কাইন্ড অফ সুইচ। সুইচে আমরা কি দেখলাম? সুইচে আমরা দেখলাম পজিটিভ থেকে কানেকশান এলো সুইচে, এখানে আমাদের লোড মানে বাল্ব বা কিছু, সেটা আবার নেগেটিভে ফিরে গেল। এটাকে আমরা হাত দিয়ে পুশ করলাম, পুশ করে সেটাকে অন করি। অন করলে কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করে। রিলেটাও কাইন্ড অফ সুইচ, কিন্তু এখানে আমাদের হাত দিয়ে পুশ করার কোনো অপশান নেই, এটা হবে টোটালি ইলেকট্রোম্যাগনেটিক। এটা কাইন্ড অফ ব্যাটারিতে ওভারলোড যাতে না হয়, প্রপার অ্যাম্পিয়ারে কারেন্ট যা ফ্লো যাতে ঠিকঠাক থাকে, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা রিলে লাগাই। এবার কানেকশানটা কীভাবে হবে? প্রথমে হচ্ছে আমাদের বাইকের ব্যাটারি থেকে কানেকশান নেব। আর একটা যেটা মেনলি আমি বারবার মেনশন করি, অনেক জায়গায় দেখবে গ্রাউন্ড লেখা থাকে, গ্রাউন্ডকে বলে ব্যাটারি বাইকের বা স্কুটারের তুমি বডিতে লাগিয়ে দাও, না, সব সময় সেটাকে ব্যাটারি নেগেটিভ টার্মিনালে ফেরত আনবে। এই হচ্ছে আমাদের বাইকের ব্যাটারি, পজিটিভ নেগেটিভ। এরপরই থাকবে আমাদের রিলে। রিলে হচ্ছে এইখানে 4 পিন রিলে। (87, 85, 30, 86) আমরা বলেছি কারেন্ট। আর এখানে হচ্ছে আমাদের ফগ ল্যাম্প, 2টো ফগ ল্যাম্প 2টো দিকে লাগাবো আমরা, তারও 2টো করে ওয়্যার থাকবে। মাঝে এখানে আমাদের একটা সুইচ থাকবে, এরও 2টো টার্মিনাল হবে। এবার হচ্ছে কানেকশানটা বুঝো। আমরা যেমন ফার্স্টে দেখেছি কীভাবে কানেকশানটা হয়, পজিটিভ থেকে কারেন্ট ফেরত যায়, গিয়ে সুইচের ভেতর দিকে ওকে লোডকে বা বাল্বকে জ্বালিয়ে নেগেটিভে ফেরত আসে। এবার আমাদের পজিটিভ থেকে কানেকশানটা যাবে। কিভাবে যাবে? ব্যাটারি পজিটিভ থেকে গেল 30, এর সঙ্গে সুইচ থেকে এবার আগের দেখেছি আমরা কী করে 4টে ইন্ডিকেটারে করি, একটাকে শর্ট করে, ধরো আমি এটা শর্ট করে দিলাম, তাহলে সুইচ থেকে যদি আমি এখানে কারেন্ট দিই তাহলে এখান থেকে এও সাপ্লাই পাবে, এখান থেকে এও সাপ্লাই পাবে, কারেন্ট ফ্লো। এবার আমাকে কারেন্ট ফিরিয়ে আনতে হবে ব্যাটারিতে, যেটা অনেক জায়গায় বলেছি যে অনেকে গ্রাউন্ডে বলে গ্রাউন্ড করে দিলে কানেকশন হবে, কিন্তু করবে না। ব্যাটারি হেলথের জন্য সবসময় ব্যাটারি নেগেটিভে ফিরিয়ে আনবে। এবার বাল্বকে জ্বালালে কি, বাল্বে আমাকে নেগেটিভে ফেরত আনতে হবে,
দুটোকেই আনতে হবে। এই যে আমি দুটোকে নিয়ে ব্যাটারি নেগেটিভে ফেরত নিয়ে এলাম। এখান থেকে এলো, এখান থেকে এলো, নেগেটিভ ফেরত এলো। এবার আমরা কি বলছি যে এটাও একটা সুইচ, কিন্তু সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল। মানে এই সুইচটা কি আমরা যার বাইকের হ্যান্ডেল বারে লাগানো থাকে ওটা আমরা হাত দিয়ে পুশ করব, কিন্তু একে পুশ করার কোনো অপশান নেই। এই যে আমাদের হাত দিয়ে পুশ করার যে কাজটা, এই কাজটা করবে ইলেকট্রোম্যাগনেটিক, মানে এই ব্যাটারি সোর্স এই করবে। তার মানে এখানে আমাকে একটা পুশের ব্যবস্থা রাখতে হবে। এই পুশটা কিভাবে হবে, এইখানে আমাদের ইগনিশন কয়েল বা চাবির যেটা আছে, ইগনিশন কয়েল থেকে আমরা এই কানেকশানটা নিই। এখান থেকে কি কেন নিই, কী কেন নিই বোঝাচ্ছি। এখানটা থেকে পজিটিভ এসে এখানে ঢুকবে, আর এইটা যাতে কাজ করে, ইলেকট্রোম্যাগনেটিক কাজ করবে, মানে কারেন্ট আমাকে ফ্লো করাতে হবে। ফ্লো করানোর মানে পজিটিভ দিয়ে ঢুকলে আমাকে নেগেটিভ দিয়ে বের করে আনতে হবে। এবার বুঝতে পারলে যে এখান ব্যাটারি থেকে গেল, গিয়ে এইখান অবধি এলো। এই যে এর যে আছে এটাকে যতক্ষণ না অ্যাক্টিভ করবে ও এখানে কারেন্ট আসবে না। সো এখান থেকে কারেন্ট আসবে, সুইচকে অ্যাক্টিভ করবে, করার পর এখান থেকে ফ্লো করে আমাদের ফগ ল্যাম্পগুলো জ্বলা শুরু করবে। ঠিক আছে, এবার বলতে পারো যে এখানটাকে আমাকে যখন পাওয়ার দিতে হচ্ছে, আমি আবার এখান থেকে ইগনিশান থেকে কেন আনছি, আমি তো ব্যাটারি থেকে এখানটা অবশ্যই একদম ঠিক কথা। এবার হচ্ছে আসল ফান্ডা, ইগনিশান দেয় কেন? ইগনিশান আমাদের কখন অন হয়? অন হচ্ছে যখন আমরা বাইকের চাবি লাগিয়ে চাবিটাকে অফ থেকে লক অফ অন পজিশানে আনি, তখন এখানে কারেন্ট সাপ্লাইটা আসে। তখন এখানে কারেন্ট সাপ্লাই এলে তখন এই অ্যাক্টিভ হবে। যদি আমরা এখান থেকে ব্যাটারি থেকে কানেকশানটা নিই, তার মানে গাড়ি যখন তোমার বন্ধও আছে তখনও ব্যাটারি থেকে কানেকশানটা পেয়ে যাচ্ছে, মানে এ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ভুলবশত যদি তুমি এই সুইচকে অন রেখে দাও, অনেকে বেখেয়াল রাখতেই পারে, বা তুমি কোথাও পার্ক করে গেছো বাইক, কেউ প্রেস করে দিল, লাইট তোমার জ্বলতে থাকবে, ব্যাটারি তোমার ড্রেন আউট হয়ে যাবে। তাই জন্য যতক্ষণ না বাইকের চাবি দিয়ে তুমি অন করছো ততক্ষণ এ অ্যাক্টিভ হবে না। এ অ্যাক্টিভ না হলে তোমার ফগ ল্যাম্পও জ্বলবে না। এতটুকু ক্লিয়ার কেন আমরা করলাম? তার মানে এখান থেকে কারেন্ট এখানে আসছে, এ সেই পাথটাকে অ্যাক্টিভ করছে, যাচ্ছে, দুজনের নেগেটিভ ফেরত আসছে, আর এই যে একে অ্যাক্টিভ করার জন্য যে কারেন্ট আসছে তার নেগেটিভ এখানে আসছে। এটা হচ্ছে আমাদের ফগ ল্যাম্প উইথ রিলের কানেকশন ডায়াগ্রাম। এবার হচ্ছে আমাদের আসল কাজ, যে আমরা এখানে যেটা দেখলাম তোমার এই ইগনিশন পয়েন্টটা কোনটা সেটা খুঁজে বের করা। আমাদের বাইকে হেড লাইটটা খুলবে SP125-এর, এর এখানে দুটো স্ক্রু থাকে তোমার রাইডার এন্ড থেকে, আর এইখানে নাম্বার প্লেটের এখানে তেরচা করে দুটো স্ক্রু থাকে, চারটেকে খুলবে, পুল করবে, খুলে যাবে। ভেতরে এরকম দুখানা রাবারের কাপলার দেখতে পাবে, যার ভেতর তোমার সমস্ত ওয়ারিং সকেট হাইড করা। একটা থাকে ব্ল্যাক আর একটা থাকে সিলভার বা গ্রে। এই ব্ল্যাকের ভেতর দেখবে দুখানা সকেট, তার মধ্যে একটাতে থাকবে তোমার 4 পিন সকেট। এই 4 পিন সকেটকে নিয়ে আমাদের কাজ। এই 4 পিন সকেটে কি হয়, 4টে পিন থাকে। আমাদের যে বাইকের যে ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ থেকে একটা কানেকশান এসে ঢোকে। তারপর একটা হচ্ছে আমরা দেখবে গাড়ি স্ট্যান্ড বাই অসে যে চাবি দেবে, হেডলাইট কানেকশান পেলো, মিটার কনসোল কানেকশান পেলো, সেন্সাররা কানেকশান পেলো, মানে এখান থেকে চাবিটা দেওয়ার পর কোনো একটা পাথ শর্ট হয়, সে আরেকটা পয়েন্টে যায়, সেখান থেকে সব ডিস্ট্রিবিউট হয়। এবার যেটা চাবি অন করার পর অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইগনিশন পয়েন্ট। এবার আমাদের যে রিলে আমরা আগে কমপ্লিট করে নিয়েছি, শুধু এরকে এনার্জাইজ করার জন্য, পাওয়ার দেওয়ার জন্য, যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক সুইচ বললাম, সেটা করার জন্য যে কানেকশানটা 86-এর কানেকশানটা বাকি। এখান থেকে একটা তার নেবে, প্রথমে বাইকের চাবি বন্ধ রাখবে, রেখে প্রত্যেকটা পয়েন্টে একবার করে ছোঁয়াবে,
এটাতে ছোঁয়ালে দেখলে এখানে সুইচ কিন্তু অন রাখবে যাতে বোঝা যায় লাইটটা জ্বলছে কি না। একবার ছোঁয়ালে লাইট জ্বললো না, ছোঁয়ালে লাইট জ্বললো না, ছোঁয়ালে লাইট জ্বললো না, ছোঁয়ালে লাইট জ্বলে উঠলো। বাইকের কিন্তু চাবি বন্ধ, তবু এখানে ছোঁয়ালে লাইট জ্বলে উঠলো, তার মানে ব্যাটারি ডিরেক্ট কানেকশন এই পয়েন্টে ঢুকেছে। এটা তুমি মার্ক করে রেখে দিলে। এবার আমাদের ইগনিশন পয়েন্ট খুঁজতে হবে। সেম, এবার তুমি বাইকের চাবিটা অন করবে, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে, জ্বলবে। একটা ডিরেক্ট কানেকশন আছে সেহেতু জ্বলবে, আরেকটা যেটা জ্বলছে সেটাকে এবার মার্ক করো, করে দেখবে চাবি বন্ধ করলে তার কানেকশান চলে যাচ্ছে, চাবি অন করলে তার কানেকশান আসছে। তার মানে সেটাই হচ্ছে আমাদের ইগনিশন পয়েন্ট। সেখান থেকে আমরা কানেকশান দেব, যাতে গাড়িতে চাবি না থাকলে কখনো কেউ ফগ ল্যাম্প জ্বালিয়ে দিতে পারে, বা নিজেরা ভুলবশতভাবেও ফগ ল্যাম্পকে জ্বালিয়ে না রেখে দিই। একমাত্র চাবি দিয়ে ইগনিশন অন হবে, তারপরই সেই সুইচ কাজ করে ফগ ল্যাম্প আমরা জ্বালাতে পারবো। এটা হচ্ছে মেন ফান্ডা। আশা করি তোমরা কানেকশানটা বুঝতে পেরেছো, দুটোই কানেকশান কীভাবে আমরা হ্যাজার্ড লাইট মানে 4টি ইন্ডিকেটর একসঙ্গে জ্বালাচ্ছি, কীভাবে ফগ ল্যাম্পের কানেকশানটা করছি, দুটোই আশা করি বুঝতে পেরেছো। কেন আমরা ইগনিশন পয়েন্ট থেকে কানেকশান নিচ্ছি, কেন আমরা ডাইরেক্ট ব্যাটারি থেকে নিচ্ছি না, সেটাও আসলে তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্টে, আমি সেটার যতটা পারবো তোমাদের সহজভাবে বলার চেষ্টা করব। তো এবার চলো আমি বাইক কানেকশানটা করে নিয়ে দেখাই তোমাদের কেমন হয়েছে। তো এই ছিল ফগ ল্যাম্প ইনস্টলেশন আর হ্যাজার্ড লাইট সেট আপ। কোনো কনফিউশন থাকলে জানিও কমেন্টে, আমি নিজের মতো করে চেষ্টা করবো তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার। আশা করি যে কানেকশান ডায়াগ্রামটা দিয়েছি বা যেটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছো। সঙ্গে থাকো এরকমই ভিডিও দেখতে, ততক্ষণ ভালো থাকো।